এবং সাধারণ মানুষকে বলবো কোনো রকম হিংসে আমরা জড়াবো না, জানলে ওরা শিরোনামে ভাঙড়, উত্তপ্ত ভাঙড় এটা না লিখতে পারে। হচ্ছে এই যে ইতিহাসের খাতায় প্রথমবার ভাঙড় বিধানসভাতে শান্তভাবে ভোট হচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত কয়েকটা ছোট্ট ঘটনা ছাড়া ভাঙড়ে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আমি ভাঙড়ের মানুষকে বলবো, ভাঙড়ের তৃণমূল নেতাদেরকেও বলবো, এই রেকর্ড আমরা চলুন সবাই মিলে করি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙড়ের, জানেন নওশাদ সিদ্দিকী সাহেবের নির্বাচন একেবারে যে অফিস, নির্বাচনে একেবারে কন্ট্রোল রুম অফিস, এই অফিসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। জানেন ভাঙড় বিধানসভাতে শান্তভাবে ভোট হচ্ছে। এই যে ইতিহাসের খাতায় প্রথমবার ভাঙড় বিধানসভাতে শান্তভাবে ভোট হচ্ছে। এখনও পর্যন্ত কোনো খবর আসেনি যে ভাঙড় বিধানসভাতে কোনো এলাকাতে গণ্ডগোলের সৃষ্টি, এবং ভাঙড়ের যে প্রার্থী হিসেবে তিনি কিন্তু ভাঙড়ে এসে হাজির, এবং তিনি মিডিয়াদের মুখোমুখি কী বার্তা দিচ্ছেন, ভাঙড়ের একাধিক আইএসএফের অঞ্চল ও ব্লক নেতৃত্বদেরকে নিয়ে, তাদের নিয়ে একেবারে প্রকাশ্যে বার্তা দিলেন তারাই নাকি ভাঙড়ের দায়িত্বে আছেন, এবং ভাঙড়ে এখনও পর্যন্ত কোনো অশান্তির খবর নেই। এই মুহূর্তে যে খবর উঠে আসছে ভাঙড় বিধানসভাতে, জানেন ভাঙড় কিন্তু এই যে ইতিহাসের খাতায় সর্বপ্রথম ভাঙড়ে শান্তভাবে একেবারে ভোট হচ্ছে। এবং কি জানাচ্ছেন ভাঙড়ের আইএসএফের প্রার্থী নওশাদ সিদ্দিকী সাহেব, সরাসরি আমাদের ক্যামেরার মুখোমুখি। এক নম্বর কথা, আমাদের আরাবুল, ওহিদুল, আসাদুল, তারপরে আমাদের এদিক থেকে ইমরান, আব্দুল সেলিম, আব্দুল মান্নান, আমাদের প্রাণগঞ্জের হচ্ছে ইয়াসিন, রাহুল, নারায়ণপুরের হচ্ছে আপনার বাপি, হাইবুল্লাহ, আব্দুল মালেক ভাই, এই করে ওইদিকে আপনার বেউতাওয়ান, গুলাম ভাই, সাইফুদ্দিন, তুষার ঘোষ, পলাশদা, আবাদি থেকে শুরু করে এই যে নেতৃত্ব তৈরি হয়েছে প্লেয়ার টুয়ে হচ্ছে একে জাহাঙ্গীর ভাই, উসমান ভাই, আমাদের প্লেয়ার একে হচ্ছে একাজুল, এদিকে কারিমুল, ওহিদুল, আমাদের চালতা বেরিয়া হচ্ছে আলমগীর, তৌফিক, আমাদের ভগবানপুরে হচ্ছে বাবুসোনা, আবুল ফারাজ, যে নেতৃত্ব তৈরি হয়েছে 5 বছর ধরে, তাহলে ঘাস কাটলাম আমি? দেখবেন আজ পর্যন্ত কোনোদিন থানায় গিয়ে আমার একটা ছেলেকে ছাড়ায়নি। একটাই কথা, যাও তুমি থানার সাথে কথা বলো, যদি তুমি থানার সাথে আর্গুমেন্টে গিয়ে তুমি জিতে আসতে পারো ভালো কথা, না হলে চলো কোর্ট থেকে জামিন করি, আমি মালা পরিয়ে বাড়ি পাঠাবো। আমি কান্নাকাটি করে আমার ছেলেটাকে ছেড়ে দেবো, কাজ আমি নেই। আজকে তারা লিডার হয়েছে, তাদের নেতৃত্বে আজকে ভাঙড়ে ভোট হচ্ছে। আমাদের সহযোগিতা আইএসএফের লিডাররা, ইয়াং উঠতি জেনারেশনদের নেতৃত্বে আজকে ভোট হচ্ছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। 2021-এ অনেক জায়গায় আইএসএফ এজেন্ট দিতে পারেনি, এবারে কি অবস্থা? আইএসএফ সব জায়গায় এজেন্ট 304টে বুথে 304টে বুথেই এজেন্ট হচ্ছে আমাদের। অবশ্যই আমাদের সহযোগিতা আছে সেখানে। সকাল ভাঙড় মানে মানুষের কাছে একটা যে ভয়, ভাঙড় মানে বোমাবাজি, বোমাবন্ধু, এগুলো সব মিডিয়ার মাধ্যমে দেখানো হয় কিছু রাজনৈতিক নেতাদের জন্য। ভাঙড় অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা। ভাঙড়ের মতো শান্তির জায়গা অনেক খুব কম আছে। এখানকার মানুষ হিংসায় জড়াতে চায় না, কিছু রাজনৈতিক কারবারিরা হিংসায় জড়িয়ে দেয় ভাঙড়ের নামটাকে। সকালে ওরা একটা মাঠে যায়, লেদার কমপ্লেক্সে যায়, ঘুম থেকে উঠে চা টা খেয়ে ব্রেকফাস্ট করে সে তার ম্যানিব্যাগ তৈরি, চামড়ার কাজের তৈরি বা বসে, কেউ কিছু মানুষ সরকারি চাকরি করে তার কর্মক্ষেত্রে চলে যায়, বা বেসরকারি ক্ষেত্রে যারা তারা চলে যায়। আপনি বলুন ভাঙড়ে কত ইউটিউবার আছে বলুন তো, পশ্চিমবাংলায় পাবেন? তাহলে ইউটিউবার থাকা মানে কি? ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, নিজে কিছু করবো, কামাবো। টু বি ফ্র্যাঙ্ক আমি বলছি, খারাপ হবে না, মানে ইনকামের জায়গা একটা। তাহলে গুন্ডামি মস্তানি না করে আমি একটা একটা ক্যামেরা ধরে আমি সত্য উদ্ঘাটন করবো, যেমন সামাজিক কাজ করবো, সাথে সাথে আমার রুজি রুটি এর থেকে হয়ে যাবে। তাহলে ভাঙড়ের মানুষ তো পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে চলে। আমার সিকিউরিটিরা যারা ঘুরে আমার সাথে একটা কথা বারবার বলে যে ছোটো ছোটো উদ্যোগ এখানে আছে, ছোটো ছোটো এই যে চাষবাস কত সুন্দর হচ্ছে, দেখে অবাক, এত খেতি এত সুন্দর ফল টল হচ্ছে। মানে এটা বারবার যে এখানকার লোকও কিন্তু এটা বলতে বাধ্য, সিকিউরিটিদের কিছু মানুষ, সবাই তো আর বলা যায় না এরকমভাবে, যে এখানকার মানুষ কিন্তু বেকার নাই। বেকার মিনস বেকার থাকলেই তো এটা মারামারি হিংসা করবে। কিছু রাজনৈতিক নেতাদের জন্য ভাঙড়কে কুলসিত করা হচ্ছে। ভাঙড় শান্তিপ্রিয় জায়গা, সেই জায়গাটা দিতে হবে ভাঙড়কে, পারফর্ম করার জায়গা দিলে ভাঙড় দেখিয়ে দেবে। আমি আশা করছি আজকে তৃণমূলের লোকেদেরকেও বলবো, সাধারণ মানুষকে বলবো, আজকে ভাঙড়কে প্রমাণ করে দেবো আমরা ভাঙড়, যে ভাঙড়ে নির্বাচনে একটাও কোনো হিংসা হয়নি। তো এই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। অনুরোধ করছি তৃণমূলের লোককেও করবো, আইএসএফের লোককে তো আমার বলাই আছে, এবং সাধারণ মানুষকে বলবো কোনো রকম হিংসা আমরা জড়াবো না, জানলে ওরা শিরোনামে ভাঙড়, উত্তপ্ত ভাঙড় এটা না লিখতে পারে, যে ভাঙড় তার আসল পরিচয় দেখিয়েছে। আজকে শওকত মোল্লা সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে, ভোট কেন্দ্রে বুথ কেন্দ্রগুলো যাচ্ছে। নওশাদ সিদ্দিকী এখনও বেরোচ্ছেই না। বার হবো, অবশ্যই বার হবো ভাই। আপনারা এসছেন, আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, এগুলো দিতে হচ্ছে, টাইম লাগছে, বার হবো।
আপনার ভোট আপনি যদি শান্তিপূর্ণ হবে তো ডিস্টার্ব করবেন ও আর দু একটা বিক্ষিপ্ত অভিযোগ আছে, বিচ্ছিন্ন অভিযোগ আছে। এখানে একটা আটকানোর চেষ্টা হচ্ছিল। কত বড় এখানে আটকানো হয়েছিল আপনারা জানেন, ভালো আছে মা, জানা এখানে আটকানো হয়েছিল সেই একইভাবে। তারপরে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, ওরা সেটাকে সরিয়ে দিয়েছে, মানুষ এখানে স্মুথলি ভোট দিচ্ছে। আমাদের বক্তব্য একটাই, শান্তিপূর্ণভাবে ভোট দিন মানুষ, ডেমোক্রেটিক রাইট, সাংবিধানিক রাইটস এক্সারসাইজ করুন, যার পছন্দ হবে যাকে ইচ্ছা ভোট দেবে, কেউ কারো ভোটকে আটকাতে পারবে না। এছাড়া অন্য কোনো জায়গা থেকে কোনো খবর আসছে? একটা জায়গা হচ্ছে প্রভাবিত করার চেষ্টা করছে, খাবারের প্যাকেট দিয়ে করে এই 4 নম্বর বোতাম থেকে, মানে যেটা তৃণমূলের সেটা বলছে, কিন্তু মানুষ তো 5 নম্বর বোতাম তথা খামচিহ্নকে প্রেস করার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে, মনের মধ্যে 5 নম্বর বোতাম ঢুকিয়ে নিয়েছে। কারণ আমি যখন বিভিন্ন র্যালিতে যাচ্ছিলাম, সমাবেশে যাচ্ছিলাম, প্রোগ্রামে, মায়েরা বাপেরা যখন রাস্তা আমাকে দাঁড় করাচ্ছিল, জিজ্ঞাসা করতাম, মা আমার সিম্বলটা কত নম্বরে, সবাই এক বাক্যে 5। সুতরাং 5 নম্বর ব্যাপকভাবে ভোট করছে। গতকালে চালতেবেড়িয়া অঞ্চলে সেখানে আইএসএফ এর কয়েকজন কর্মীকে মারধর করার ঘটনা ঘটেছিল। কি ইনসিডেন্ট হয়েছে রাত্রে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন তৎক্ষণিক অ্যাকশন নিয়েছে, দুজনকে গ্রেফতার করেছে, আমরা অভিযোগে দায়ের করেছি। এটার পরে আমি দেখুন ভাঙড়ের নামকে আমি কোনোভাবে কলুষিত করতে পারবো না। সকাল থেকে এখন পর্যন্ত কয়েকটা ছোট্ট ঘটনা ছাড়া ভাঙড়ের শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আমি ভাঙড়ের মানুষকে বলবো, ভাঙড়ের তৃণমূল নেতাদেরকেও বলবো, এই রেকর্ড আমরা চলুন সবাই মিলে করি। আজকে ভাঙড়কে মারামারি শিরোনামে নয়, ভাঙড়ের শান্তিপূর্ণ ভোট হচ্ছে এই শিরোনামে কালকে যাতে পেপার পত্রিকায় পাবলিশড হয়, সন্ধ্যাবেলা যেন টিভি চ্যানেলে চর্চা হয় যে ভাঙড় পরিবর্তনের হয়ে গেছে। পুলিশের যে নজরদারি, পুলিশের পক্ষ থেকে যেভাবে মোতায়েন হয়েছে পুলিশ, এনআইএ টিম, ডিসিরা আসছেন, আইপিএসরা আসছেন, ভালো, পজিটিভ তো এগুলো। পুলিশ চাইলে শান্তিপূর্ণ ভোট হবে। হ্যাঁ অবশ্যই, নির্বাচন চাইলে, নির্বাচন কমিশন চাইলে শান্তিপূর্ণ ভোট হবে। এখন পর্যন্ত নির্বাচন কমিশন চাইছে, দেখুন এখন 9:40 বাজে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। নির্বাচন কমিশনের ব্যবস্থায় পুনরায় খুশি আপনি? না, এখন পর্যন্ত তো ভালো ব্যবস্থা আছে।